আল্লাহ তাআলা তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নবী আপনি এই সমস্ত মানুষদেরকে বলে দেন যারা একবার ইসলামের ভিতরে প্রবেশ করে, দ্বীনের ভিতরে প্রবেশ করে, তারপরে আবার যারা ইসলাম থেকে বের হয়ে যায়, দ্বীন থেকে বের হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে কুকুরের মতো দাঁড় করাবো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলতেছে তুমি দ্বীন মানার পরে, দ্বীন বুঝার পরে, ইসলামের মধ্যে প্রবেশ করার পরে যদি আবার দ্বীন থেকে বের হয়ে যাও, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে আমি আল্লাহ কুকুরের মতো দাঁড় করাবো। চৈত্র মাসে কুকুর যেমন জিহ্বা বের করে হাঁপাতে থাকে, যেই মানুষগুলো 1 মাস রোজা রাখার পরে বাকি 11 মাস তাদেরকে মসজিদে পাওয়া যায় না, আল্লাহ তাআলা বলে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে কুকুরের মতো মানুষের সামনে দাঁড় করাবো, আর মানুষ তোমাদেরকে দেখে চিনবে এই সমস্ত মানুষগুলো দুনিয়াতে আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছে। আপনি যদি 2 দিন ক্লাসে যান আর 10 দিন যদি আপনি ক্লাসে না যান, আপনার শিক্ষক আপনাকে কি বলবে? কি বলবে? ধোঁকাবাজ, যে তুই 2 দিন পর পর আমাদেরকে ধোঁকা দিতে আসছস না, ফাঁকিবাজ, ধোঁকাবাজ। 2 দিন পর পর তুই 1-2টা হাজিরা দিয়া 1-2টা ক্লাস করে আবার বের হয়ে যাস, তুই আমার সাথে কেন ধোঁকাবাজি করস? ঠিক যারা রমজানের 1 মাস রোজা রাখলো, নামাজ পড়লো, বাকি 11 মাস নামাজ পড়লো না, আল্লাহর দ্বীন মানলো না, আল্লাহ তাআলা বলে তারা আমাকে ধোঁকা দেওয়ার জন্য মসজিদে আসে। আল্লাহ তাআলা বলে আসলে তারা আমাকে ধোঁকা দেয় না, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। ঠিক কিনা বলে? বনি ইসরাইলের মধ্যে একজন নবী ছিল যার নাম হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাম। নাম শুনছেন? আল্লাহু আকবার। অনেক বড় পয়গম্বর, আল্লাহ তাআলার একজন প্রিয় পয়গম্বর, আল্লাহ তাআলার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম। তিনি ছিলেন বনি ইসরাইলদের নবী। ওই বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, বনি ইসরাইলের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড়, তার নাম হলো বালআমে বাউরা। বালআমে বাউরা নামটা মনে রাখেন। এই ব্যক্তিটা ছিল বনি ইসরাইলের সবচেয়ে বড় আলেম। কেমন আলেম জানেননি? এই ব্যক্তিটা ছিল মুস্তাজাবুদ দাওয়া। সে যদি আল্লাহর দরবারে কোনো দোয়া করত, সাথে সাথে দোয়া কবুল হয়ে যেত। মুস্তাজাবুদ দাওয়া। সে যদি আল্লাহ তাআলার দরবারে কোনো দোয়া করত, সাথে সাথে দোয়া কবুল হয়ে যেত। সে যা চাইতো আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দিত। সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের এলাকায় যদি এমন একজন আলেম থাকে যে দোয়া করলেই কবুল, আপনারা তাকে কি করবেন? পারলে মাথায় নিয়ে নাচবেন না? তার কাছে পানি পরা নিতে যাবেন, হাদিয়া নিয়ে যাবেন, কবেন হুজুর আমার সন্তান নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। যদি তার দোয়ায় আল্লাহ আপনাকে সন্তান দেয়, পারলে আপনি তার জুতা মুছা দিবেন। কথা বলেন। ঠিক বনি ইসরাইলদের সবচেয়ে বড় আলেম বালআমে বাউরা, তিনি আল্লাহর দরবারে কোনো দোয়া করলে কবুল হয়ে যেত। এত বড় আলেম ছিলেন। আর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন আল্লাহর নিদর্শন দান করেছিলেন, মর্যাদা দান করেছিলেন, যে সে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ থেকে ফিরাইয়া দিত না। এটা কি কম সম্মান নাকি বেশি সম্মান? জোরে কোন, কথা বুঝতেছেন? কম সম্মান নাকি বেশি সম্মান? এর চাইতে আর পৃথিবীর জমিনে সম্মান আছে যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে কবুল? সুবহানাল্লাহ। দেখেন, বনি ইসরাইল হইল ঠেডা জাত, ঘাউরা জাতি। এই বনি ইসরাইলদের কিছু মানুষ আসলো বালআমে বাউরার কাছে, আইসা বলল, বালআমে বাউরা আপনি আমাদের অনেক বড় আলেম, আপনি আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করে, তবে আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটা দোয়া করেন। বালআমে বাউরা বলে, কি দোয়া? বলে, শোনেন, দোয়া যে করবেন করার আগে আমরা আপনাকে কিছু কথা বলতেছি, আপনি আমাদের জন্য দোয়া করবেন, বিনিময়ে যা চান আপনাকে তাই দেওয়া হবে। মনে করেন আমি ওয়াজ করতে আইছি, অনেক সময় মসজিদের ইমাম সাহেবদেরকে, হুজুরদেরকে চিরকুট লেগে দেয়, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার 14 গোষ্ঠীর জন্য দোয়া করেন। না, দোয়া না করলে জোর করে দোয়া করায়। হ্যাঁ,
বিগত সরকারের আমলে অনেক প্রোগ্রামে যাইতাম, আমাদেরকে জোর করে দোয়া করে, অমুকের লেগে দোয়া করো, তমুকের লেগে দোয়া করো, জোর করে বেহেশতে নিয়ে যাইব, জোর করে দোয়া করায় বেহেশতে নিয়ে যাইব। এগুলো হলো বনী ইসরাইলদের স্বভাব। দোয়া আসে মন থেকে, জোর করে দোয়া করানো যায় যায় না। বনী ইসরাইলরা বললেন বালামে বাউরা, আপনি যে দোয়া করবেন, দোয়া করার আগে আমাদের কিছু কথা আছে। আপনি দোয়া করলে আপনি যা চান আমরা আপনাকে তাই দিব। তাই দিবে মানে যত সম্পদ চান সম্পদ দিব, ক্ষমতা চাইলে ক্ষমতা দিব, অর্থবিত্তের মালিক বানায় দিব। বালামে বাউরা বললেন কি দোয়া, কি দোয়া? বলে শোনেন, আমরা গরুর পূজা করি, বাছুরের পূজা করি, গাছের পূজা করি, মাছের পূজা করি, আগুনের পূজা করি, কিন্তু আমাদের কওমের মধ্যে, আমাদের দেশে একজন নবীর আবির্ভাব ঘটেছে যার নাম হলো পয়গম্বর মূসা আলাইহিস সালাম। পয়গম্বর মূসা, আপনি এই মূসার বিরুদ্ধে বদদোয়া করেন। কত বড় শয়তান! নবীর বিরুদ্ধে কয় বদদোয়া করতে। কয় কেন তার বিরুদ্ধে আমি বদদোয়া করব? কয় দেখেন, সে আমাদেরকে গরু পূজা করতে না করে, বাছুরের পূজা করতে না করে, আগুনের পূজা করতে না করে, সে আমাদেরকে এক আল্লাহর হুকুম মানতে বলে। এটা কি আমাদের দ্বারা সম্ভব? বালামে বাউরা বলে কেন সম্ভব না? বলে না, আমরা এক খোদার ইবাদত করি না, আমরা গাছের সেজদা করি, মাছকে সেজদা করি, আগুনকে সেজদা করি। আমরা যেই মাওলাকে দেখি না, যে আল্লাহকে দেখি না, তার ইবাদত আমরা করি না। বলেন নাউজুবিল্লাহ। বালামে বাউরা বললেন বনী ইসরাইলরা শোনো, তোমরা কিন্তু সীমা লঙ্ঘন করতেছ। পয়গম্বর মূসা কিন্তু যেন তেন নবী না, সে একজন আল্লাহর পয়গম্বর, তার বিরুদ্ধে আমি বদদোয়া করতে পারবো না। বনী ইসরাইলরা বলে শোনেন, বদদোয়া করেন, যা চান তাই দিব। বালামে বাউরার অন্তরের মধ্যে লোভ ঢুকে গেছে। কি ঢুকে গেছে? লোভ। লোভে পাপ, পাপে মানুষ কিন্তু লোভের কারণে ধ্বংস হয়। দেখেন এই ব্যক্তিকে আল্লাহ কত সম্মান দিয়েছিল, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে কবুল হয়ে যেত, কত ইজ্জত আল্লাহ তাকে দান করছে। বনী ইসরাইল বলে আপনি আল্লাহর কাছে পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া দেন যাতে আল্লাহ মূসাকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। বালামে বাউরা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বললেন, আল্লাহ, আমি কি আপনার পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করব? আল্লাহ বলে সাবধান, সাবধান, সাবধান। তুমি যদি আমার পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করো, আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিব। আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিব। বালামে বাউরা বলল, না না না, আমি এই কাজ করতে পারবো না। দ্বিতীয়বার রিকোয়েস্ট করলো, দ্বিতীয়বার বালামে বাউরা বলল, আল্লাহ আমি কি বদদোয়া করব? আল্লাহ তাআলা বলে না না, বদদোয়া করবা না, ধ্বংস হয়ে যাবা। তৃতীয়বার যখন বলল আল্লাহ আমি কি বদদোয়া করব? আল্লাহ তাআলা বলে না না, বদদোয়া করবা না, ধ্বংস হয়ে যাবা। আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিব, কারণ পয়গম্বর মূসা হলো আমার নবী, তিনি হলেন মূসা কালিমুল্লাহ, যিনি তুর পাহাড়ে উঠে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন না, কত কথা বলতেন, কত কথা বলতেন। পয়গম্বর মূসা সেই নবীকে বদদোয়া দিতে বলে, কত বড় সাহস! এবার বনী ইসরাইলরা কয়, বালামে বাউরা তুমি বদদোয়া করবা না, কিভাবে কাজ আদায় করতে হয় এটা আমাদের জানা আছে। সে চলে গেছে বালামে বাউরার স্ত্রীর কাছে। কার কাছে? স্ত্রীর কাছে। বালামে বাউরার স্ত্রীর কাছে বনী ইসরাইলরা জায়গায়, শোনেন, আপনার স্বামীকে বলেন পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করতে, তাইলে আপনি যা চান আমরা আপনাকে অর্থের বৃত্তের মালিক বানায় দিব। এই অফার শোনার পরে মহিলা মানুষ কিন্তু একটু লুবি টাইপের হয়। কি টাইপের? পুরুষকে ঘায়েল করতে না পারলে পরে মহিলারে দিয়া ঘায়েল করে না। মহিলা মানুষ একটু লুবি টাইপের। মা বোনরা আপনারা আবার রাগ করেন না, যেটা বাস্তব, সব মা বোনেরা না, আছে মহিলারা একটু অর্থবিত্ত দেখলে তারা সেগুলার পিছনে দৌড়ায়। ঠিক কিনা বলেন? বনী ইসরাইল এসে বললেন, শোনেন, আপনার স্বামীকে বলেন পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করতে। বালামে বাউরার স্ত্রী বললেন, এই তুমি পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করো? বলে না, এই কথা বইলো না, পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করলে ধ্বংস হয়ে যাব। বালামে বাউরার স্ত্রী ছিলেন বনী ইসরাইল নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী।
আর সুন্দরী নারীর জন্য কোন যুবক পাগল না হয়, কোন পুরুষ পাগল না হয়? আরে নারীর জন্য তো সম্রাট শাহজাহান তাজমহল পর্যন্ত বানাইছে, কথা বলে। এই নারীর জন্য কত রাজা বাদশারা রাজত্ব ছেড়ে দিছে না, শুধু নারীর প্রেমের জন্য। এই যে মালামে বাউরার স্ত্রী যে বনি ইসরাইলদের সবচেয়ে সুন্দরী নারী, এরও একটা ইতিহাস আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে। একদিন মালামে বাউরার স্ত্রী আয়েশা বলে, শোনেন, আপনি তো আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমাকে বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে সুন্দর নারী বানায় দেয়। মালামে বাউরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমার স্ত্রীকে সবচেয়ে সুন্দরী বানায় দেন। মালামে বাউরার দোয়া আল্লাহ তাআলা কবুল করছে, সাথে সাথে তার স্ত্রীর রূপ সৌন্দর্য বনি ইসরাইল নারীদের মধ্যে সবচেয়ে সুন্দর হয়ে গেছে। এবার বুঝেন আল্লাহ তাআলা কত মর্যাদা তাকে দান করছে, তার দোয়ার কারণে তার স্ত্রী সবচেয়ে সুন্দরী হয়ে গেছে। এবার বনি ইসরাইলরা বললেন, আপনার স্বামী আপনি যা চান আপনাকে তাই দিব, শুধু পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করতে বলেন। এবার সুন্দরী স্ত্রী যায় বলে, শোনো, তুমি যদি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া না করো আমি তোমার সাথে সংসার করব না। বেড়ায় পড়ছেনি বিপদে, স্ত্রী এখন চলে যাবে, তার সাথে ঘর করবে না। এবার মালামে বাউরার স্ত্রী বলে, শোনো, ওরা তো আমাদেরকে অনেক অর্থবিত্তের মালিক বানায় দিব, তুমি একটু দোয়া করো, আমরা অনেক অর্থবিত্তের মালিক হয়ে যাব। আস্তে আস্তে করে তার অন্তরের মধ্যে দুনিয়ার লোভ লালসা ঢুকে গেছে, সে পাহাড়ের উপরে উঠছে পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করার জন্য। যখন তিনি পাহাড়ে উঠা পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করলেন, আল্লাহ আপনি মুসাকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা বলে, শোনো, পয়গম্বর মুসাকে আমি ধ্বংস করব না, বরঞ্চ আমি আল্লাহ তোমাকেই ধ্বংস করে দিলাম, আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিলাম।